যাক, আর একজন আছে, বলবো? আর একজন আছে, বলবো? মায়েরা বলবো? তাকে ধিক তাকে ধিক, ওই তাকে ধিক তাকে ধিক। সবাই আছে, আরেকজন বলবো? এই কীর্তন শুনতে এসে পা ছড়িয়ে বসে, আরে অমন কথা বলো না, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, সোজা হয়ে বসে থাকা যায় না। ও হাঁটুর ব্যথা? হ্যাঁ। আচ্ছা, হাঁটুর ব্যথা আছে যাদের, তাদের জন্য ছাড়। আর যারা জায়গা নিয়ে বসে আছে আরাম করে, তাদেরকে কিন্তু ধিক পেতে হবে। আমি বলছি না, আমাকে দোষ দিও না, জানো এই গৌরীদাসের শ্রীখল বলছে, আমার দোষ দিও না। বলে তাকে ধিক তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজি না, তাকে ধিক তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজে না, তারে আশা কে ধিক যাওয়া কে ধিক, গোবিন্দ করতাল বাজাচ্ছেন শ্রীবাস পণ্ডিত। করতাল কি বলছে গো? ও শ্রীবাস, তোমার করতাল কি বলছে দেখো। আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, নানা বেতালি কাটিও না কাল, করতাল বলে করতাল, বেতালে কাটিও না কাল, করতাল বলে করতাল। এই মানব জন্মে আর হবে না, করতাল বলে করতাল, মানব জন্ম আর হবে না, করতাল বলে করতাল। বহু ভাগ্য ফলে মানব জন্ম, করতাল বলে করতাল, ভাগ্য ফলে মানব জন্ম, করতাল বলে করতাল। রাজে বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে, করো এ বিলাস গো, বাসুদেব ঘোষে কহে, করো এ বিলাস গো। ওই রস রস আমার গোনা চাঁদা করিলাম প্রকাশ, ওই রস রস
রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি 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 রসগোরা চাঁদ করিলা তো কাশরে রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা রাশি রসগোরা চাঁদ করিলা তো জয় গৌর হরি বল। রাশি রসগোরা চাঁদ করিলা তো রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো রাশি রসগোরা চাঁদ করিলা তো জয় গৌর হরি বল। রাশি রসগোরা চাঁদ করিলা তো কাশরে রাশি রসগোরা চাঁদ করিলা তো রসগোরা জানি তাই এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমরা আমাদের লীলায় প্রবেশ করি। এই যে রাসলীলা আপনারা আস্বাদন করছেন, স্বর্গীয় হরিপদ শর্মা এবং স্বর্গীয়া চপলা শর্মার স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয় উৎসর্গ করেছেন পুত্র বিমল, কমল ও অমল শর্মা, পুত্রবধূ জয়ন্তী, ঝুমা ও সরস্বতী, নাতি বিপুল, বিল্টু ও রিন্টু, নাতবউ শ্রাবণী, বিউটি ও লাবণী, মহিষবাথান, নদিয়া। ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা করি যাদের স্মৃতির উদ্দেশ্যে তারা এই লীলা ব্যয়ভার বহন করেছেন, তারা যেন সেই পরলোকে ভগবানের শ্রীচরণের সেবা সুখে ডুবে থাকেন এবং তার পরিবারবর্গ যেন সকলেই সুস্থ থাকেন, সকলেই যেন কুশল থাকেন এবং সকলের মঙ্গল কামনা করে আমরা সবাই মিলে তাদের জন্য একবার বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইভাবে যেন সৎকার্যে তাদের মতি থাকে। আচ্ছা আচ্ছা, জয় নিতাই। একটু ভুল হয়েছে, আপনারা ক্ষমা করবেন, কারণ স্বর্গীয় হরিপদ শর্মা এবং চপলা শর্মা তিনি জীবিত রয়েছেন, এটা ভুলক্রমে এখানে লেখা হয়েছে। তিনি যেন সুস্থ সবল থাকেন, সকলেই আশীর্বাদ করবেন যেন সুস্থ সবল থেকে এইভাবে হরিনামে লিপ্ত থাকতে পারেন, সৎকার্যে লিপ্ত থাকতে পারেন, তার পরিবারবর্গ যেন সকলেই সুস্থ থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সকলেই রাসলীলা আস্বাদন করব। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই বৃন্দাবনে যাবে?
যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। এই দেখো প্রথমে একটু বুঝেছিল তারপরে সব আবার হরি বল। আরে রাত্রিবেলায় বসে আছো আর বৃন্দাবনে যাবে না? যারা যারা যাবে না উলুধ্বনি দাও। হ্যাঁ সব ঘুমের ঘরে আছে তো, এবার যারা যারা যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ সবাই উলুধ্বনি দিয়েছেন, হরিধ্বনি দিয়েছেন। এবার চলুন বৃন্দাবনে যাই, কারণ বৃন্দাবনেই তো আমরা আছি। মহাজন বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় শ্রীমধুর বৃন্দাবন। তাই আজকে এই স্থলেই বৃন্দাবন রচিত হয়েছে। কিন্তু বৃন্দাবনে আমরা এসেছি, কিন্তু বৃন্দাবনের একটাই নাম। কি নাম মায়েরা? হ্যাঁ রাধে রাধে। রাধা ছাড়া বৃন্দাবনের কোনো গতি নেই। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাই। मैंने रटना मैंने रटना मैंने रटना मैंने रटना लगायो राधा नाम के मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की सबाई একটু করো তালি लगायो राधा नाम की ओ मैंने रटना लगायो राधा नाम की रटना लगायो राधा नाम की কথাটা কিন্তু রচনা রচনা নয়, রটনা। রটনা মানে হচ্ছে প্রচার করা। আমি বৃন্দাবনে এসে রাধা নামের প্রচার করছি। আমি যেদিকেই দেখছি সেদিকেই রাধা, রাধা ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। চুনরি মে রাধা মেরে কোনরি মে রাধা चुनरी में राधा मेरा चुनरी में राधा मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की মায়েরা উলুধ্বনি। বলছে চুনরি মে রাধা মেরে গুনরি মে রাধা। আমার ওড়নায় রাধা, আমার
আমার সর্বাঙ্গে রাধা, আমার নয়নে রাধা, সর্বাঙ্গে রাধা। আর কোথায়? অঙ্গে অঙ্গে রাধা, মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরো সঙ্গে সঙ্গে রাধা, নैनो में राधा, मेरे बैनों में राधा, আমার নয়নে রাধা, সর্বাঙ্গে রাধা, নैनो में राधा, मेरे बैनों में राधा। मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मेरे रटना लगायो राधा नाम की, मेरे रटना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम के, मैंने रत्ना लगायो राधा नाम के। मैंने मांग भरी हो राधा नाम की। আমি সিঁথিতে সিঁদুর পরেছি, তাও রাধা নামে সিঁদুর পরেছি। মায়েরা সিঁদুর যখন পরো, রাধে রাধে বলে পরো। আমি কিন্তু অনেকবার যেখানে গান করেছি এখানে বলে দিয়েছি অনেকবার। তোমরা কি অভ্যাস শুরু করেছো? কেউ শুরু করোনি এখনো? কাল থেকে যখন সিঁদুর পরবে, রাধে রাধে বলে সিঁদুর পরবে। মনে থাকবে তো? কারণ বৃন্দাবনের মেয়েরা জানো তো, যখন সিঁদুর পরে রাধে রাধে বলেই সিঁদুর পরে। আসলে তারা রাধারানীর কাছে এসে বলে, হে রাধে, তুমিও বৃন্দাবনের মেয়ে, আমরাও বৃন্দাবনের মেয়ে, কিন্তু রাধে গো, তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো, কিন্তু আমরা তো তাকে পেলাম না। তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে ওই দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে আমরা ওই জগৎপতি গোবিন্দেরও ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। ও মায়েরা, কাল থেকে যেন অভ্যেস করা শুরু করবে। मैंने मांग भरी हो राधा नाम की, रटना लगायो राधा नाम की, हरि बोल। मेरे रटना लगायो राधा नाम की, मेरे रटना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम के, रत्ना लगायो राधा नाम के। अंग अंग राधा, मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संगे संगे राधा, अंग अंग राधा, मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संगे संगे राधा, मोहन मुरली मोहन मुरली बाजायो राधा नाम की, रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम हरि की, बोल। मैंने रटना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम के, रत्ना लगायो राधा नाम के। मैंने रटना लगायो राधा नाम की, राधे राधा लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना राधा रानी की, राधा राधा रानी की, राधा रानी की। मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंद की, अबन अबन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, আস্বাদন করব সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। তাই যে রাসলীলা আপনারা শ্রবণ করবেন। রাসলীলাকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয় আমি গৌরচন্দ্রিকার মধ্যে আপনাদের বললাম, কিন্তু এই রাসলীলাটা যে রাত্রির জেগে আপনারা শ্রবণ করছেন, এই যে মধ্যরাত্রিতে আপনারা খাওয়া ভুলে ঘুম ভুলে এখানে সারা রাত্রি বসে আছেন,
সকালেই কত কাজকর্ম আপনাদের আছে, পড়ে আছে, কিন্তু তবুও সব কিছু ভুলে এই যে রাত্রির জেগে আপনারা বসে আছেন রাসলীলাটা শ্রবণ করার জন্য। এই রাসলীলা শুনলে বা গাইলে পরে কি লাভ হবে আর কি ক্ষতি হবে, এইটা আগে আমাদের একটু ভালো করে জেনে নেওয়া দরকার। কারণ আমরা কলির যুগের মানুষ, আগে লাভ লোকসানের খাতাটা ভালো করে হিসেব করে নিই, তাই না? কারণ গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কলিযুগে আর দাবর যুগের শাস্ত্র চলছে না, এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবে। তাই তো গীতার মূল কথা তো তাই, কর্মণ্যে বাধিকায় আসতে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? তাই করি? এই যে দেখুন আপনাদের এখানে এই যে 3 দিনের অনুষ্ঠান হচ্ছে, কত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে। এই তো এসেছে প্যান্ডেলওয়ালা, লাইটওয়ালা, মাইকওয়ালা, সবাই তো এসেছে। এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো দিও? কেউ বলেছে? আরে মাইকালা লাইটারা কেন বলছো? নিজের কথা বলো। সর্বনাশ। নিজেদের বলো বাবা, এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। হরি বল। বাবা একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে হরি বল। সবার সামনে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তাহলে সেটা কি শুধু নিজের জন্য? তাও তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে তবে খোল করতালে হাত দেবে, তাই না? এই শ্রীখোল বাজাচ্ছেন এমনি এমনি বাবা, আগে এত টাকা ছাড়ো তবে শ্রীখোলে হাত দেবে। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে করবো, তাই না? আগে কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তা এই যে আমরা রাত্রির জেগে বসে আছি, খাওয়া ভুলে ঘুম ভুলে সারা রাত্রির জেগে বসে আছি রাসলীলা শ্রবণ করব বলে, তা শুনলে পরে কি লাভ হবে সেটা তো জানতে হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই লাভও হবে, শুধু লাভ হবে তা নয়, আবার ক্ষতিও হবে। হ্যাঁ, শুধু লাভটাকে নেব আর ক্ষতিটা নেব না সেটা বললে তো হবে না, কারণ ব্যবসা সবসময় লাভে রান করবে না, মাঝে মাঝে মাইনাসেও রান করে। তাহলে লাভও হবে ক্ষতিও হবে, কি লাভ হবে আর কি ক্ষতি হবে এই যে শ্লোকটা একটু গাইছি, এই শ্লোকটার মধ্যে বলা হচ্ছে বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধাড়িতো ন শৃণুয়াৎ যথ বর্ণয়িদিয়ঃ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য কামম হৃদরোগম অপহৃণোতি অচিরেণ ধীরঃ। এই যে শ্লোকটি গাইলাম, এটি হচ্ছে ভাগবতে বর্ণিত রাসলীলার অন্তিম শ্লোক। মায়েরা বলবেন মা গো, অন্তিম শ্লোক যখন, তাহলে প্রথমে কেন গাইছো? গাইছে এই কারণে, কারণ লীলা যত শেষের দিকে যাবে সবাই একটু নাচ গানে মত্ত হয়ে যাবে, তো তখন আর শ্লোকের ব্যাখ্যা শোনার কারোর ধৈর্য থাকবে না। তাই যেহেতু এই শ্লোকটার মধ্যে দেনা পাওনার কথাটা বলা আছে, তাই এই শ্লোকটা একটু আগেই বলে নিচ্ছি। কি বলছে রাসলীলাটা কি? বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু। রাসলীলাটা কি? বিক্রীড়া। বি মানে বিশেষ, ক্রীড়া মানে, ক্রীড়া মানে কি? হ্যাঁ, ক্রীড়া প্রতিযোগিতা হয় না, খেলা। ক্রীড়া মানে হচ্ছে খেলা। তাহলে রাসলীলাটা কি? বিক্রীড়া। বি মানে বিশেষ, ক্রীড়া মানে খেলা, বিশেষ খেলা। রাসলীলাটা হচ্ছে বিশেষ খেলা। তা বিশেষ খেলা কোনটা? কি গো বাবারা, আপনারাই বলুন, কোনটা বিশেষ খেলা? ক্রিকেট না ফুটবল? কোনটা বিশেষ খেলা? ক্রিকেট না ফুটবল? আমাদের কাছে তো ওইগুলোই বিশেষ খেলা, তাই না? ওয়ার্ল্ড কাপের সময় কতই না হম্বি থম্বি, এই তো কিছুদিন আগে এই ওয়ার্ল্ড কাপ পুজো এই যেন একটা হলো, কত উৎসব পালন হলো, তাই না? হরি বল। তা কোনটা বিশেষ খেলা? ক্রিকেট? বলে না, ক্রিকেট ফুটবল এগুলো কোনোটাই বিশেষ খেলা নয়। বলে কেন? কারণ এগুলো মানুষের সঙ্গে মানুষের খেলা, ওইটা বিশেষ খেলা নয়। সাপের সঙ্গে যখন সাপের খেলা হয় তখন কিন্তু বিশেষ খেলা হয় না। বিশেষ খেলা কখন হয়? যখন সাপের সঙ্গে বেজির খেলা হয়। যখন সাপের সঙ্গে বেজির খেলা হবে তখন হবে বিশেষ খেলা। তা ক্রিকেট ফুটবল এগুলো তো সব মানুষের সঙ্গে মানুষের খেলা, হয়তো একটা দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষ, কিন্তু তারা তো সবাই মানুষ। তা রাসলীলাটা বিশেষ খেলা কেন? কারণ কার সঙ্গে কার খেলা? ব্রজবধূভি, ব্রজবধূদের সঙ্গে। কার? ইদঞ্চ বিষ্ণু, বিষ্ণুর খেলা। ব্রজগোপীদের সঙ্গে বিষ্ণুর খেলা, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা, ভক্তের সঙ্গে ভগবানের খেলা। তাই এটি বিশেষ খেলা। তাই সব সময় মনে রাখবেন, কিন্তু যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর বিষ্ণু।
এটা সব সময় মনে রাখতে হবে যে তিনি সাধারণ কোনো রাখাল ছেলে নয়, তিনি হচ্ছেন স্বয়ং গোলকের বিষ্ণু, লীলা করার জন্য নেমে এসেছেন। হ্যাঁ, বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধাড়িত অনুশৃণয়াৎ, শ্রদ্ধাযুক্ত চিত্তে অনুশৃণয়াৎ। শৃণয়াৎ মানে শ্রবণ করা, অনুশৃণয়াৎ মানে বারবার শ্রবণ করা। আপনি রাসলীলা একবার শুনেছেন মানে ভাববেন না যে লেখা ছুকে গেল। একবার শুনেছেন মানে শুধু নাচ দেখে বাড়ি গেছেন, কিছুই তত্ত্ব বোঝেননি। আরও একবার যখন শুনলেন, নাচও দেখলেন, তত্ত্ব বুঝলেন, কিন্তু গোপীদের আত্মনিবেদনটা ভালো করে পরিষ্কার হয়নি আপনার কাছে। আরও একবার শুনলেন, নাচও দেখলেন, তত্ত্ব বুঝলেন, আত্মনিবেদনও বুঝলেন, কিন্তু কি কি রাগের উপরে গানগুলো হলো ওটা জানা হয়নি। যতবার শুনবেন নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবেন। তাই শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি কেউ বারবার শ্রবণ করতে পারে, শ্রদ্ধামৃত অনুশৃণয়াৎ অথবর্ণয়দেহ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য কামম হৃদরোগম অপহৃণোতি অচিরেণ ধীরঃ। তাহলে শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করলে এইবার আসছে দেনা পাওনার কথায়, কি পাবে আর কি হারাবে, কোনটা আগে শুনবে বলো? পাওয়াটা আগে শুনবে না হারানোটা আগে শুনবে? হ্যাঁ, বলে মা গো পাওয়াটাই আগে শুনেনি, তারপরে কি হারাবো সেটা পরের ব্যাপার। কি পারাবে, কি পাবে না ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। প্রতিলভ্য মানে পাবে কি? পরাভক্তি। পরাভক্তি তুমি হৃদয়ে লাভ করবে। বলে পরাভক্তিটা আবার কি জিনিস? বলে যেই ভক্তি হৃদয়ে লাভ করলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন। যেই প্রেম লক্ষ্মী দিন রাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নয়, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখী বিষ্ণুর নাম করে পায় নয়, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন তুমি হৃদয়ের মধ্যে লাভ করতে পারবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। শ্রদ্ধারিত অনুশৃণয়াৎ অথবর্ণয়দেহ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। এইবার আসছে হারানোর কথায়। কি হারাবে? কামম হৃদরোগম অপহৃণোতি অচিরেণ ধীরঃ। ও মায়েরা, আমাদের এই হৃদয়ের মধ্যে একটা দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধে আছে, দুরারোগ্য রোগ। বলে দুরারোগ্য রোগ? বলে হ্যাঁ। কি রোগ? না কামনা বাসনার রোগ। আমাদের এই শরীরের মধ্যে, মনের মধ্যে বাসা বেঁধেছে, কিন্তু আমাদের দেহে আছে, আমরা বুঝতেই পারি না, আমাদের ভালোই লাগে। কিছু কিছু রোগ আছে শরীরে থাকলে আমাদের ভালোই লাগে। হ্যাঁ, কিছু মনে করবেন না, যেমন ধরুন চুলকানি, সারাদিন চুলকে যাচ্ছে, অন্য লোকে বলছে আরে ওষুধ লাগাস না কেন? বলে আরে ওষুধ লাগালে কি আরামটা পাবো? সারাদিন চুলকে যে আরাম পাওয়া যায়, তা শরীরে থাকলে ভালোই লাগে। অন্য লোকের কষ্ট হচ্ছে কিন্তু তার বেশ আরাম লাগছে। ঠিক তেমনি কামনা বাসনা একটা রোগ। কি গো মায়েরা, একতলা বাড়িটা যখন দুতলা হয়ে যায় ভালো লাগে না? একটা গাড়ি থেকে যদি 4টা গাড়ি হয়ে যায় ভালো লাগে না? কার না ভালো লাগে? কিন্তু ভালো লাগছে কেন? এটা হচ্ছে রোগ। রোগ শরীরে থাকলে যেমন দিনে দিনে বেড়ে যায়, আমাদের কামনা বাসনাও কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়। কামনা বাসনা আমাদের কোনোদিন শেষ হয় না। আমরা যত চাই ততই কিন্তু পাই, যতই পাই ততই চাই। তা এই যে রোগ বাসা বেঁধে আছে, শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি কেউ বারবার রাসলীলা শ্রবণ করতে পারে, তার এই যে কামনা বাসনা রূপী দুরারোগ্য রোগ, সেই ব্যাধি দূরে চলে যাবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে রাসলীলা শ্রবণ করতে পারো। তাহলে পাবে কি? পরাভক্তি, গোলকের সেই অপ্রাকৃত ভক্তি লাভ করবে। আর হারাবে কি? না কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি। ও মায়েরা, তাহলে তোমরা বলো কোনটা ভালো? পাওয়াটা ভালো না হারানোটা ভালো? কোনটা ভালো? বলে মা গো এই তো দেখছি এমন জিনিস দুটোই ভালো, তাই না? কি গো, শরীর থেকে যদি কারোর দুরারোগ্য রোগ দূরে চলে যায় তাহলে সেই হারানোটা ভালো নয়? কিছু কিছু জিনিস আছে যে পেলেও ভালো নয়, আবার কিছু কিছু জিনিস আছে যে হারিয়ে গেলেই ভালো। তাহলে হারিয়ে যাবে দুরারোগ্য ব্যাধি কামনা বাসনা রূপী, আর পাবে পরাভক্তি যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। তাই সব সময় মনে রাখতে হবে, যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু স্বয়ং গোলকের বিষ্ণু, লীলা করার জন্য নেমে এসেছেন। হ্যাঁ, লীলা করার জন্য আমাদের মাঝখানে নেমে এসেছেন, খেলা করেছেন বৃন্দাবনে ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, সেই বিশেষ খেলা ব্রজগোপীদের সঙ্গে ভগবানের খেলা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা। শুধু বৃন্দাবনের এই খেলা নয়, ওই যে কবি নজরুল ইসলাম বলেছেন না,
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বলছে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনের একটা ছোট্ট রাখাল ছেলে সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবৎস সঙ্গে নিয়ে গরু চড়াচ্ছেন, আবার ব্রজগোপীদের সঙ্গেও তিনি খেলেছেন রাসলীলার খেলা। কিন্তু তাকে যেন ছোট্ট শিশু বলে মোটেও তোমরা ভুল করো না। তিনি দেখতে শিশুর মতো, কিন্তু তিনি হচ্ছেন বিরাট শিশু। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তাহলে তো তিনি শিশু নয়, শিশু বটে, দেখতে শিশুর মতো কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা খেলা করে, খেলতে খেলতে যখন মন হয় দেখবেন বালি দিয়ে সুন্দর একটা ঘর বানায়। সুন্দর একটা ঘর বানালো, কিছুক্ষণ পরে আবার কি মন হলো, এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, তার যখন ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার যখন ইচ্ছা হচ্ছে এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলছেন কোথায়? বৃন্দাবনে? না না, সে তো কিছুদিনের খেলা। তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহাকাশে তিনি খেলা করছেন। তাহলে ভগবানের খেলার বিষয়বস্তু কি, কি নিয়ে তিনি খেলা করছেন? ভগবানের খেলনা সাধারণ দোকানদারি কি আর তৈরি করতে পারে? সাধারণ কোনো দোকানদার তৈরি করতে পারবে না, কারণ সেই দোকানদারকে ভগবান সৃষ্টি করেছে। তাহলে তার খেলনা কেউ সৃষ্টি করতে পারে না। তার খেলার বিষয়বস্তু কি? বাচ্চা ছেলেরা কি নিয়ে খেলে? দেখবেন লাট্টু চরকা বল। এখন যদি বা সব মোবাইল নিয়ে খেলা করে, কিন্তু আগে তো খেলতো, আমরাও খেলেছি লাট্টু চরকা বল নিয়ে। এখন বাচ্চারা ওসবে ধারে না, সব মোবাইলই নানান রকম খেলা। এখন এমনই যুগ এসেছে। তা যাক, হয়তো আবার এমন দিন আসবে যে লাট্টু চরকা আবার ফিরে আসবে, বাচ্চারা সেই নিয়ে খেলা করবে। তা দেখবেন লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে লাট্টু থেমে যায়। তা দেখুন ভগবানও খেলা করছেন।
এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার খেলিছো 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 বিরাট শিশু আনমনে খেলিছো বিরাট শিশু আনমনে খেলিছো।